এক মিনিট, আমি বলি আপনাকে, আমার রাইট আছে, আমার এখানে যে আপনি কি ওনার সাথে যুক্ত, আপনি কি ওনার সাথে যুক্ত বড় ভাই? দর্শক প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও জিরানি বাজারে। এই যে বড় ভাই দুধ বিক্রি করে, এখানে অনেকেই দুধ নিয়ে আসছে। আমাকে এই দুধ পরীক্ষা করার জন্য অনেকে ফেসবুকে কমেন্ট করছে জিরানি বাজার আইসা দুধ পরীক্ষা করার জন্য। তো বড় ভাই, আপনি প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন? 10-15 কেজি প্রতিদিন 10 থেকে 15 কেজি দুধ বিক্রি করেন নাকি? দুধ কি আপনার নিজের নাকি কিনে আনছেন? কিনে আনেন নাকি? আচ্ছা, আপনি কিনে আনে বিক্রি করেন। তা আপনার এই দুধটা আমরা এখন পরীক্ষা করবো, ভালো কি পানি আছে, আপনি অনুমতি দিলেন? এখন করতে পারেন, আমি কিনে আনছি। আচ্ছা আচ্ছা, আপনি কিনে আনছেন তাই না? আমরা এখন আপনি একটু দাঁড়ান কষ্ট করে, এই বোতলটা আপনি হাতে নেন, প্রথমে এটা হাতে নেন, আপনি কষ্ট করে দাঁড়াইলে সুন্দর হবে। দাঁড়ান আপনি একটু, দেখা যাচ্ছে দর্শক প্রিয় বন্ধুরা, মুখটা খুলেন। আমরা এখন এই দুধটা পরীক্ষা করব। হয়তো জিরানি বাজারে অনেকেই দুধ কিনে খায়, আজকে বড় ভাই কিরকম দুধ বিক্রি করে আমরা পরীক্ষা করলেই ফলাফলটা বুঝতে পারবো। তা দুধটা কি ফ্রিজে না গরম? ফ্রিজে রাখছিলেন। যদি ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই তাপমাত্রা মাপার প্রয়োজন নাই, কারণ তাহলে তাপমাত্রাটা আপনি দাঁড়ান সমস্যা নেই, টান দেন, একটু ধরেন, টান দেন, তাইলে তাপমাত্রাটা অ্যাকুরেট আসবে। ঠিক আছে দর্শক প্রিয় বন্ধুরা, আমি এখন মিটার দিয়ে বড় ভাইয়ের যে গাভীর দুধটা আছে হাতে নেন, সকলের সামনে আমি পরীক্ষা করি, আপনারা দেখবেন বড় ভাই ভেজাল দুধ বিক্রি করে নাকি ভালো দুধ বিক্রি করে। এখান থেকে একটু দুধ এখানে দেওয়া লাগবে, একজন একটু হেল্প করেন তো, বোতলটা একজন হাতে নেন তো, আপনি এইটা হাতে নেন, এইটা হাতে নেন, আপনি এখানে খুলেন, একটু দুধ এখানে দেন। তা যেটা ভালো হবে, ভালো হইলে আমরা পুরস্কার হালকা হালকা আরেকটু দেন, আরেকটু দেন, আরেকটু, বাস 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 বাস, দেখা যাচ্ছে এখনই আমরা মাপটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তা দর্শক প্রিয় বন্ধুরা, এই যে দেখেন দুধটা ঠান্ডা, যে মাপটা আছে এই গাভীর দুধের মধ্যে 300 থেকে 400 গ্রাম পানি আছে। এই 1 কেজি দুধের মধ্যে 300 থেকে 400 গ্রাম পানি আছে। আর একটা পরীক্ষা করবো আমরা বড় ভাই, আপনি যে দুধটা কিনে আইনা বিক্রি করেন সেই দুধের মধ্যে 1 কেজিতে 3 থেকে 400 গ্রাম পানি। কি বলছি বুঝতে পারছেন কি? কতটুকু পানি আছে 1 কেজিতে? 3 থেকে 400 গ্রাম। আমরা এটা এখন রাখবো, আর একটা দুধ পরীক্ষা করবো। দর্শক প্রিয় বন্ধুরা দেখেন 20% তলিয়ে গেছে। যারা আগে পরে আমার ভিডিও দেখেন, 20% তলিয়ে যাওয়ার অর্থে কিন্তু 4 থেকে 500 গ্রাম পর্যন্ত পানি থাকতে পারে। আপনি আর একটা বোতল তুলেন তো দেখি, ওই 1 লিটারের বোতলটা তুলেন, এটা তুলেন, এটা হ্যাঁ ওইটা তুলেন, ওইটা একটু তুলেন, আজকে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, না ভাই না ভাই, একটু দুধ দেবে এখানে, একটু দুধ আপনি দেন, দেখ সমস্যা নেই, একটু দিলে প্রবলেম নাই। আপনি একটু দাঁড়ান কষ্ট করে, এই যে দেখেন, হবে হবে হবে। এই যে আপনাকে বিশ্বাস করে জিরানি বাজারের আর কিছু করেন, শত শত লোক দুধ কিনে খায়। দর্শক প্রিয় বন্ধুরা দেখেন, একটু বড় সমস্যা নাই। হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা, একই অবস্থা। আস্তে আস্তে আপনি থাকেন এখানে, আমি যাবো এখানে। দর্শক প্রিয় বন্ধুরা দেখেন একই অবস্থা। এই যে দুধের নামে মানুষকে পানি খাওয়ানো হচ্ছে, দেখেন এই যে অটোমেটিকলি 20% তলিয়ে গেছে। কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। তা আপনি কোথায়, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, এখন দাঁড়ান। আপনার দুইটা দুধ আমরা পরীক্ষা করলাম, এখানে 400 গ্রামের ঊর্ধ্বে পানি আছে, দুধটা ফ্রিজে ছিল ঠান্ডা, তার মানে কি তাপমাত্রা অ্যাকুরেট আসবে। এই দুধটা যদি আপনি কিনে খাইতেন 1 কেজি দুধ 80 টাকা দিয়ে, অর্ধেক পানি অর্ধেক দুধ, আপনার কেমন লাগতো একটু বলেন? আচ্ছা আপনি শুনেন, আপনি যে কিনে মানুষকে খাওয়ান, এটা লাভের অংশটা অবশ্যই আপনি নেন, তাইলে আপনি কি মানুষকে খাওয়াইতেছেন এই বিষয়ে কি আপনার জানার অধিকার আছে না? এখন যদি মানুষ একজন দুধের মধ্যে বিষ মিশিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আসতে তাইলে এই ভেজাল দুধ কি আমরা কি আইনের আশ্রয় নিব, নাকি আপনি ভালো দুধ বিক্রি করবেন? কোনটা বিক্রি করবো? ভালো দুধ নিয়ে আসবেন নেক্সট থেকে, ভালো দুধ নিয়ে আসবেন, কথা দিলেন। বড় ভাইয়ের আজকে ওনার প্রথম অর্ধেকের মতো পানি বের হয়েছে, প্রথম দিন কি ক্ষমা করে দেওয়া যায়? আপনি কিনে আনছেন, তার মানে তো মানুষকে পানি খাওয়াইতে পারেন না, পারেন কি বলেন? আপনি কিনে আনছেন, আপনি অবশ্যই ইনকাম করেন। কি বলেন? উনি অবশ্যই ইনকাম করে না? না, ওনার যেহেতু আজকে প্রথম, তাহলে প্রথম দিন অনুযায়ী ওনাকে আজকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখি। কি বলেন সকলেই? এখন এই পাশে একজন ভাই আছে,
ওই ভাইয়ের গাভীর দুধটা আমরা দেখেন ভালো মন্দ এখনই আপনারা বুঝতে পারবেন। বড় ভাই আগে তুমি দেখো ভালো আজকে কি সমস্যা দিলে? দাঁড়ান আপনি দাঁড়ান, এক মিনিট আপনি দাঁড়ান না আপনি। আচ্ছা এক মিনিট আমি বলি আপনারে, এখন আমার কথা আপনি আগে বুঝছেন, এখানে রেকর্ড হচ্ছে, আপনি এমন কিছু বলবেন না। না না আমার বলতে দেন, বালতি দিবই আমি। বলেন এখন আপনি বলেন, আপনি এখানে অর্ধেক পানি দেয়, এখানে যে অর্ধেক, আপনি কি সমর্থন করেন? এক মিনিট আমি বলি আপনাকে, আমার রাইট আছে, আমার এখানে যে আপনি কি ওনার সাথে যুক্ত? আপনি কি ওনার সাথে যুক্ত বড় ভাই? আমি একটা অন্যায়ের প্রতিবাদ করতেছি, আপনি কি ওনার সাথে যুক্ত বলেন? আপনি উনি কাছে আসেন উনি এই যে উনি যদি ভালোবাসে আপনি ভাই, আমি এখানে এমনি আসি নাই, আমার রাইট আছে, উনি কি অন্যায়কে সমর্থন করে বলেন? একটা কথা বলি ভাই, আপনি যদি আপনি একটু দাঁড়ান, আমি বলি এই যে আপনি যদি ভালো বিক্রি করেন, ইনি খারাপ বিক্রি করে, লাভ কার হবে? ভালো আল্লাহ আমার উপরে আছে, আমি মানে এখন যদি প্রচার হয় যে আপনারটা ভালো, দর্শক কার দুধ কিনবে? আপনারটাই কিনবে। তাহলে পরীক্ষা করা ভালো না খারাপ এখন ভাই বলেন? খারাপ ভালো মানুষই জানে ভালো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটা পরীক্ষা করব আমি। যাই হোক, আমি ঝামেলা না বাড়াই, তাহলে আপনার এখানে লোড করেন, পরীক্ষা তো আমার করাই আছে, এরপরেও সবার সামনে করতে হবে। কারণ কি, মানুষ বলবে আমি আপনার কাছে ঘুষ খাইছি। আমি একজন রাত্রিবেলা ওনার দুধ পরীক্ষা করছি, অলরেডি একদিন পরীক্ষা করছি, আমি না করলেও চলে, ভালো পাইছি, সেটা পোস্ট আপনি ধরে রাখেন। দেখেন এই যে বড় ভাইয়ের গাভীর দুধ আমি একদিন রাত্রিবেলা পরীক্ষা করছিলাম, করার পরে দুধটা ভালো পাইছি। আজকে যেহেতু অন্যায় একটা পাইছি, এনার স্বার্থে অনেক জনগণ এখানে আছে, সবার সামনে ভাইয়েরটাও করতে হবে, আইন সবার জন্য সমান। হ্যাঁ দেখা যাচ্ছে দুধ কি ঠান্ডা না গরম ভাই? বিকালে বানাইছেন, দেখেন 25% বেশি আছে। দর্শক প্রিয় বন্ধুরা, 25% বেশি আছে, তার মানে হচ্ছে এই গাভীর দুধটা ভালো। কারণ কি, এটা এখন থেকে নিয়ে আসছে, আকাশের যে তাপমাত্রা পরীক্ষা করে আমি এখন বুঝিয়ে দেবো। আপনি একটু মিটারটা হাতে নেন, ওই হাতে নেন, দেখেন বর্তমান তাপমাত্রা কত আমি এখনই দেখাইতেছি। এই দর্শক প্রিয় বন্ধুরা, বর্তমান তাপমাত্রা হচ্ছে 30, সকলেই দেখেন 30। দুধের তাপমাত্রা মাপ দিব এখন, এই যে দেখেন দুধের তাপমাত্রা মাপতেছে এই মুহূর্তে। তার মানে কি, দুধের তাপমাত্রা 31, তাপমাত্রা চাইতেও দুধটা গরম। আর দুধ যদি গরম হয় সেই ক্ষেত্রে 25% বেঁচে থাকলে এই গাভীর দুধটা 100% ভালো। আমি সকালে আছে, ওটা কি ফ্রিজে রাখছিলেন? দেখেন ওইটা ফ্রিজে রাখছিলেন, ওইটা একটু মাপ দেন, ওইটা 30% মাপ দেখাবে, আপনি একটু হাতে নেন ভাই। আপনি সঠিক বাড়াইছেন ভাই, আপনারটা ভালো, সেদিনকেও দিছি ওটা ভালো, কিন্তু আমরা এটা যে পরীক্ষা করলাম অর্ধেক দুধ, ওই যে বড় ভাই চলে গেল, অর্ধেক দুধ অর্ধেক পানি। আরেকটা দিব ঠান্ডা কোনটা? এটা যে তলায় যাবো, মিটারে একটু দেওয়া লাগবে যে। আচ্ছা আপনার দুধ এখনই সব শেষ হয়ে যাবে। মানুষ ভালো চায়, কি চায় জানেন? আপনারা কি চান? ভালো চান, টাকা পয়সা দেন না, কি চান? ভালো না খারাপ? ভালো চান নাকি? আচ্ছা একটু হাতে নেন। আচ্ছা সমস্যা নাই, একটু হাতে নাও। এই যে দেখেন হাতে নেন, 30% বেঁচে, হাতে নেন, আপনি হাতে নেন, দেখেন আপনারা সবাই দেখেন, দাঁড়ান আপনি দেখেন, এটা ভালো দুধের মাপ, এটা ঠান্ডা অ্যাকুরেট মাপ, 30% বেশি আছে, সকলেই দেখেন আপনারা। ওই যে দেখেন 30% বেশি আছে, দেখা যায় 30 লেখা ক্লিয়ার, 30% বেশি। তার মানে কি, এই ভাই ভিডিও আমি সেদিন যা করছি, ইনার দুধ 100% পিওর, 100% পিওর। আচ্ছা যাই হোক, আপনারা যারা দুধ কিনে খান, আমি এরকম প্রত্যেকটা বাজারে গিয়ে একদিন করে পরীক্ষা করি। ওই যে ওনার দুধ আজকে পানি পাইছি, আজকে বুঝাইছি, যদি পরবর্তী সময় পানি দেয় ওনাকে আইনের আশ্রয় দেওয়া হবে। তাহলে সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।